আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 42 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 6 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করা শিখব। তো এখানে দেখো 6 নম্বর অঙ্কে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 4টি প্রশ্নের পর্যায়ক্রমে আমরা সমাধান করব। শুরুতেই ক নাম্বার সমাধান করি। ক নাম্বারে বলা হয়েছে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি পূরক সেটকে ভেনচিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো। তার মানে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট হলো এ এবং বি। তাহলে এ ইউনিয়ন বি পূরক সেটকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা 6-এর ক নাম্বারের যে ভেনচিত্রটি প্রয়োজন সেই ভেনচিত্রটি পূর্বেই অঙ্কন করে নিয়েছি, যেখানে আমাদের উপরে লিখতে হবে এভাবে যে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি পূরক সেটকে ভেনচিত্রের মাধ্যমে চিহ্নিত করা হলো। তো নিচে তোমরা একটি ভেনচিত্র দেখতে পাচ্ছ। এই ভেনচিত্রের একটি আয়তকার ক্ষেত্র দেখতে পাচ্ছ। এই আয়তকার ক্ষেত্রটিকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রটি হলো সার্বিক সেট ইউ। এরপর এই সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ এবং বি। তাহলে এই যে প্রথম যে বৃত্তাকার ক্ষেত্রটি দেখতে পাচ্ছ, এই বৃত্তাকার ক্ষেত্রটি সার্বিক সেট ইউ এর এ উপসেট এবং এই দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রটি হচ্ছে সার্বিক সেট ইউ এর বি উপসেট। এবার আমাদের ভেনচিত্রে প্রকাশ করতে হবে কি এ ইউনিয়ন বি পূরক সেট। তো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে এই যে এখানে পূরক সেটের অর্থ হলো ইউ থেকে সার্বিক সেট এ ইউনিয়ন বি, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যে অংশটুক পাবো সেটি হচ্ছে এ ইউনিয়ন বি পূরক সেট। তো এখানে লক্ষ্য করো যে সার্বিক সেট এটা হলো ইউ, তার মানে এই যে এই আয়তকার ক্ষেত্র, সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রটি হলো সার্বিক সেট ইউ। এর থেকে ইউ এর উপসেট কি কি আছে? এ এবং বি। এই উপসেট দুটি যদি আমরা সার্বিক সেট ইউ থেকে বাদ দিই তাহলে এই যে এই বাহিরের অংশগুলো পাবো। অর্থাৎ এই সম্পূর্ণ আয়তকার ক্ষেত্র থেকে আমরা এ উপসেট এবং বি উপসেটের সকল উপাদান যদি বাদ দিই তাহলে আমরা এই যে বাহিরের এই অংশগুলো পাবো। আর এই অংশগুলোই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি পূরক সেট। এই অংশগুলো এই যেটা আমরা ছায়া ঘেরা অংশ দ্বারা চিহ্নিত করলাম, মনে করো যেগুলো হচ্ছে আমাদের ছায়া ঘেরা অংশ। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এ ইউনিয়ন বি পূরক সেট। অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি এর সকল উপাদান। অর্থাৎ এই সার্বিক সেট ইউ মানে এই আয়তকার ক্ষেত্র থেকে আমরা এ উপসেট এবং বি উপসেটের সকল উপাদান বাদ দিব। বাদ দিলে আমরা এই অংশগুলো, বাহিরের ছায়া ঘেরা অংশগুলো পাবো। আর এই অংশগুলোই হচ্ছে কি এ ইউনিয়ন বি পূরক সেট। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, চিত্রে ছায়া ঘেরা অংশ হলো এ ইউনিয়ন বি পূরক সেট। তো আশা করি তোমরা 6-এর ক নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করি। খ নাম্বারে দেওয়া রয়েছে 10
ও 21 এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ এবং বি হলে দেখাও যে এ ইন্টারসেকশন বি একটি নিঃছেদ সেট। তো নিঃছেদ সেট মানে কি সেটি আগে জানতে হবে। নিঃছেদ সেট মানে এ সেট এবং বি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে, বা সাধারণ উপাদান মানে মিল, কোনো উপাদান যদি মিল না থাকে তাহলে তাকে পরস্পর, অর্থাৎ এ এবং বিকে পরস্পর নিঃছেদ সেট বলে। তো দেখো এখানে 10 এবং 21 মৌলিক গুণনীয়কের সেট এ এবং বি ধরতে হবে। তো এখানে আমরা খ নাম্বার দিই আগে, দিয়ে এখানে বলা আছে বা দেওয়া আছে 10 ও 21 এর মৌলিক গুণনীয়কের সেট যথাক্রমে এ ও বি। আচ্ছা, 10 মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে এ এবং 21 মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে বি। এখন আমরা 10 এবং 21 মৌলিক গুণনীয়ক বের করব। তো আমরা শুরুতে 10 গুণনীয়ক বের করি। গুণনীয়ক সমূহ, 10 গুণনীয়ক সমূহ। তো 10 গুণনীয়কগুলো তুমি বের করার জন্য একটা উপায় গ্রহণ করতে পারো। সেটি হলো, আমরা দেখব যে এই 10কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যাবে। তো দেখো এখানে 10কে আমরা 1 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। তো এখানে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? 10 × 10। তার মানে 1 আর ভাগ করে যে ভাগফল পাবো সে ভাগফলটা আমরা কি করব? গুণ করব। গুণ করে যাতে আমাদের এই 10ই আসে। তাহলে দেখো 1 দ্বারা ভাগ করে আমরা পাবো 10, তাহলে 10 আর 1 গুণ করে 10 × 10 পাইছি। এবার 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5 × 2 = 10, তার মানে 5 পাবো। তার মানে 2 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 10 পাবো। তো এই ক্ষেত্রে এখানে আমাদের দেখো 10 গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 5, 10। এবার এখানে বলা হয়েছে 10 মৌলিক গুণনীয়কের সেট। তো মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো? তো আমরা জানি যে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে দেখো 2 আর 5, এই দুটি সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 2 আর 5ই হচ্ছে 10 মৌলিক গুণনীয়ক। অতএব 10 মৌলিক গুণনীয়কের সেট কত ধরেছি? এ। তাহলে এখানে এ সেট সমান হচ্ছে 2, 5 এবং 21 গুণনীয়ক বের করতে হবে। 21 এর গুণনীয়ক সমূহ। তো 21 গুণনীয়ক বের করার উপায়ও ওই 10 মতোই। তো আমরা 21কে 1 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 21 করতে 21ই পাবো। তাহলে 1 আর 21 গুণ করলে আমরা পাবো কত? 21। আবার 21কে 2 দ্বারা ভাগ করা যাবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না, 3 দ্বারা হবে। তো 3 দ্বারা ভাগ করলে আমরা 3 × 7 = 21, তার মানে 7 পাবো। তার মানে 7 আর 3 গুণ করলে আমরা পাবো কত? 21। আবার 7 দ্বারা ভাগ করা যায়, 3 × 7 = 21, তার মানে 3 পাই। তো 3 আর 7 ওই একই সংখ্যা আসে, তো বারবার একই সংখ্যা আসলে সেটাই লেখার দরকার নেই। তো 21 গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 3, 7, 21। তো এখান থেকে আমাদের নিতে হবে কি? মৌলিক গুণনীয়ক। তো মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 7। তো আমরা 21 মৌলিক গুণনীয়কের সেট কত ধরেছি? বি। অতএব বি সেট সমান হচ্ছে কত? 3, 7। আচ্ছা,
এখন আমাদের যে কাজ করতে হবে সেটি হলো দেখাও যে এ ইন্টারসেকশন বি একটি নিঃছেদ সেট। এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদান কত আছে? এ সেটের উপাদান হচ্ছে 2 5 ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে 3 7। তো দেখো এখানে দুইটা সেটের মাঝখানে চিহ্ন হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন চিহ্নের কাজ হচ্ছে দুই সেটের মাঝখানে যেই উপাদানটি কমন পাবো বা মিল পাবো সেই উপাদানটি লিখতে হবে। তো দেখো এখানে আছে 2, এ সেটে 2 নেই, এখানে আছে 5, পরের সেটে এখানে 5 নেই, তাহলে এই দুই সেটের মধ্যে কোনো উপাদানই মিল নেই, তার মানে ফাঁকা সেট। তো দেখো এখানে এ ইন্টারসেকশন বি সমান আমরা পাইলাম কত? ফাঁকা সেট। তাহলে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। অতএব এ ও বি পরস্পর নিঃছেদ সেট। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার গ নাম্বার প্রশ্নের সমাধান দেখি। নাম্বার গ নাম্বারে বলেছে ফাংশন এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এবং ফাংশন এ সমান 0 হলে এ এর মান নির্ণয় করো। তার মানে ফাংশন এক্স এর একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে আর ফাংশন এ সমান হচ্ছে 0, তাহলে এ এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা শুরুতেই ফাংশন এক্স সমান যে বীজগাণিত রাশিটি দেওয়া আছে সেটি আগে তুলে নিই। দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। অতএব ফাংশন এক্স এর পরিবর্তে এই এক্স এর পরিবর্তে আমরা মান বসাবো কত? ফাংশন এ। তো যেখানে আমরা এক্স পাবো সেখানে এই এক্স এর পরিবর্তে তার মান এ বসাবো। তো এখানে দেখো এক্স এর পরিবর্তে এ দিলাম, এর উপর পাওয়ার কিউব আছে কিউব মাইনাস 3x এর পরিবর্তে এ, পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 3x এর পরিবর্তে তার মান এ মাইনাস 1 আছে মাইনাস 1। তো এবার লক্ষ্য করো এখানে বলা হয়েছে ফাংশন এ সমান 0, তাহলে এখানে আমরা প্রশ্ন মতে বলতে পারি প্রশ্ন মতে ফাংশন এ ইকুয়াল 0। তো দেখো এখানে ফাংশন এর একটা মান পাইছি কত? এ টু দি পাওয়ার কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। তাহলে এখানে আমরা ফাংশন এর পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি, বা এ টু দি পাওয়ার কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে। তো সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা যে কাজ করব সেটি হলো এ কে আমরা এ ধরবো, এই এ কে আমরা এ ধরবো, তারপর কিউব আছে কিউব, মাইনাস আছে মাইনাস, এই যে একটু দূরে অর্থাৎ লাস্টে যাব গিয়ে এখানে মাইনাস 1 আছে, তো 1 দিয়ে 1-এর উপর আমরা এই যে কিউব তৈরি করব, অর্থাৎ আমরা এখানে ইচ্ছে মতো 1-এর উপর পাওয়ার দিয়ে নিতে পারি। আর সমান এখানে 0 আছে, 0 দিয়ে নিই। তো দেখো এ কে আমরা এ ধরেছি আর 1-কে আমরা বি ধরেছি, তাহলে এখানে সূত্রের মিডিলে নাই কি? সূত্রের নাই হচ্ছে 3a স্কোয়ার, এ কে ধরেছি সেহেতু a স্কোয়ার, বি মানে কত? 1 প্লাস 3a বি স্কোয়ার, বি মানে কত? 1 এর উপর স্কোয়ার। তো এবার যে কাজ করতে হবে সেটি হলো 3 এই যে এই পদটা গুণ করে আগের পদ আসে কিনা,
তো 3কে স্কোয়ার দ্বারা গুণ করলে 3 স্কোয়ার, তাকে আবার 1 দ্বারা গুণ করলে 3 স্কোয়ারই হয়। তার মানে এখানে 3 স্কোয়ার আছে প্লাস 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1, এই 1কে আবার 3a দ্বারা গুণ করলে 3a হবে, তাহলে এখানে 3a আর -1, তো -1 তার উপর কিউব, তো -1-এর উপর কিউব থাক আর যাই থাক সেটা হচ্ছে 1ই হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি সূত্রটা লক্ষ্য করি, a টু দি পাওয়ার কিউব -3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এর সূত্র পড়ে হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান 0 আছে 0, তো বা a-1 তার উপর কিউব আছে, এই কিউবটা নিয়ে গিয়ে আমরা যদি এই যে 0-এর উপর কিউব করি তাহলে এর কোনো ভ্যালু থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিউবটা তুলে দিতে পারি, a-1 ইকুয়াল 0। অতএব a সমান -1 পক্ষান্তর করে সমানের ওই পারে নিয়ে গেলে +1 হয়। তো এখানে a এর মান প্রশ্ন করেছিল যে a এর মান কত, তো দেখো এখানে a এর মান নির্ণয় করো। তার মানে এখানে a এর মান হচ্ছে a এর মান 1, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নাম্বার প্রশ্নের জন্য সমাধান। তো এবার চলো ঘ নাম্বারে কি বলেছে। ঘ নাম্বারে বলেছে এ সেট সমান এ বি সি, সেটের উপসেটগুলো নির্ণয় করো, তা থেকে প্রকৃত উপসেটগুলো লিখো। তো প্রথমে এ সেট থেকে আমাদের উপসেট নির্ণয় করতে হবে এবং সেখান থেকে প্রকৃত উপসেট যেগুলো সেগুলো লিখতে হবে। নাম্বার ঘ দেওয়া আছে এ সেট সমান এ বি সি, তার মানে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি। এবার এ সেটের উপসেটগুলো বের করি। অতএব এ সেটের উপসেট সমূহ, তো দেখো এখানে আমরা উপসেটগুলো কিভাবে নির্ণয় করব। তো আমরা জানি যে যে কোনো সেট নিজেই তার নিজের উপসেট, নিজেই তার নিজের উপসেট কিভাবে হয়। তো যে সেটগুলোর উপাদান এখানে দেওয়া আছে, এ সেটের উপাদান দেওয়া আছে যেমন এ বি সি, তো এ বি সি নিয়েই যেই সেট গঠিত হবে সেটি হচ্ছে নিজেই তার নিজের উপসেট, যেমন এ বি সি। এরপর আমরা এমনভাবে এই সেট তৈরি করব যাতে একটা সেট অপর আরেকটি সেটের সাথে না মিলে, অর্থাৎ এই 3টি উপাদান নিয়েই আমরা সেটগুলো তৈরি করব। তো প্রথমে আমরা দুটি দুটি করে উপাদান নিয়ে সেট তৈরি করি, এ বি, এরপর এ সি, বি সি। তো দেখো এখানে আমরা দুইটা দুইটা করে তৈরি করলাম, প্রথমে এ বি, তারপর এ সি, এরপর বি সি। দুইটা করে আর তৈরি করা যাবে না, এবার একটা একটা করে উপাদান নিয়ে আমরা উপসেট তৈরি করব। এ নিয়ে, এরপর বি নিয়ে, এরপর সি নিয়ে, এরপর ফাঁকা সেট। তো ফাঁকা সেট আমরা এই জন্যই দিলাম যে প্রত্যেকটি সেটের ফাঁকা সেট হচ্ছে উপসেট। তো এবার আমাদের বের করতে হবে হচ্ছে প্রকৃত উপসেট। অতএব এ এর প্রকৃত উপসেট সমূহ। তো প্রকৃত উপসেট কোনগুলো? আমরা জানি যে মূল যে সেট আছে, মূল সেটের উপাদান কত, এ বি সি। এই উপাদানটার সাথে উপসেটের যে উপাদান মিল থাকবে, অর্থাৎ যে সেটের মিল থাকবে সেই উপসেটটি বাদ যাবে। যেমন এখানে এ বি সি, এই সেটের সাথে আমাদের উপসেটের এ বি সি এই প্রথম সেটের উপাদানটা মিলে আছে, তাহলে এই উপাদানটা বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো বা উপসেটগুলো রয়েছে
এই উপসেটগুলোই হচ্ছে কি প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট হচ্ছে আমরা লিখি এখানে এ কমা বি, এরপর এ কমা সি, বি কমা সি, এরপর এ বি সি এবং ফাঁকা সেট। তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।